জি। হ্যালো। ওকে, সাইদ ইউসুফ খন্দকার, আপনি কি আছেন আমাদের সাথে? জি স্যার আছি। হ্যাঁ, বলেন। He did a good result. In fact, he is the best in the class. হি, বলেন বলেন, আরেকবার বলেন। হি ইজ, বলেন। He did a good result. In fact, he is the best in the class. তা আপনি তো অ্যাপোজিশন ইউজ করেন না, অ্যাপোজিশন ইউজ করেন। হি ইজ অথবা হি ইজ ইন ট্রুথ আ গুড বেস্ট স্টুডেন্ট, আপনি যেটা বললেন, এই বি ভার্বের পরে আপনি একটি অ্যাপোজিশন ইউজ করবেন, করেন। স্যার, আসলে আমি বুঝতেছি না যে কোনটা অ্যাপোজিশন। অ্যাপোজিশনটা হচ্ছে বি ভার্ব, মানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এর পরে মাঝখানে ইনফ্যাক্ট অথবা ইন ট্রুথ কথাটা ইউজ করতে হবে, এটা অতিরিক্ত অংশ। যেমন ধরেন, ইউ আর ইনফ্যাক্ট এ গুড ম্যান, বুঝতে পারছেন? এই যে আরটা, আরটা বি ভার্ব না, অ্যাম ইজ আর, হি ইজ ইনফ্যাক্ট এ গুড ম্যান, এই যে ইনফ্যাক্ট আপনি ইউজ করবেন, সেটি হচ্ছে বি ভার্ব, এই জি স্যার। অ্যাপোজিশন, বুঝতে পারছেন? এই যে ইউ আর ইন ট্রুথ আ গুড গার্ল, এই যে হয়ে গেল। তার মানে কি, ইন ফ্যাক্ট এটা হচ্ছে, অথবা ইন ট্রুথ, টু সাম এক্সটেন্ট, এই ধরনের অনেক অ্যাপোজিশন ইউজ করা যায়, কিন্তু আমি যে দুইটা চুজ করেছি আপনাদের জন্য, স্যার এটা এগুলোর অর্থ কি দাঁড়ায়? প্রকৃত পক্ষে, প্রকৃত পক্ষে যে ইনফ্যাক্ট, অথবা সত্য বলতে, সত্য বলতে তুমি একটা ভালো মেয়ে, ইউ আর ইনফ্যাক্ট এ গুড গার্ল, প্রকৃতপক্ষে অথবা সত্য বিশ্বাসের বলতে। সঙ্গে। এছাড়া তো আরো অনেক অ্যাপোজিশন আছে না স্যার? অনেক অনেক আছে, কিন্তু আমি আপনাদেরকে দুটা শেখাচ্ছি, কারণ এটা ফ্রিকুয়েন্টলি ইউজড হয় আর কি। হ্যাঁ, ঠিক আছে, এই জন্য আমি এই দুটা দিচ্ছি, আপনারা আরো তো পাবেন, আমি আপনাদেরকে ধরাচ্ছি যে অ্যাপোজিশনটা আসলে কি, বুঝতে পারছেন? জি স্যার। স্যার আমি না ব্যাপারটা ক্লিয়ার না এখনো। ও, এই যে ইউ আর ইনফ্যাক্ট আনক্লিয়ার অ্যাবাউট দিস ম্যাটার, বুঝতে পারছেন? আপনি এই বিষয়টা আসলে ক্লিয়ার না, তাহলে ইউ আর ইনফ্যাক্ট আনক্লিয়ার অ্যাবাউট দিস ম্যাটার। এই যে ইউ আর এর পর, আর এর পর আমরা ইনফ্যাক্ট ইউজ করলাম, এটা হচ্ছে অ্যাপোজিশন, যেটি কমার মাঝখানে আছে, বুঝতে পারছেন? অথবা ইউ আর ইন ট্রুথ আনকনসিয়াস অ্যাবাউট দিস ম্যাটার, ঠিক আছে? এই যে আপনি ইন ট্রুথটা ইউজ করছেন, এটা হচ্ছে অ্যাপোজিশন। এখানে দেখেন, আই অ্যাম ইন ট্রুথ এ গুড ওয়েব ডিজাইনার, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, তাহলে এই জিনিসটা কি এরকম হয় যে মাই প্রজেক্ট ইজ ইন ট্রুথ কমপ্লিট উইথ সাকসেস? হ্যাঁ, হবে, কোনো সমস্যা নাই, অবশ্যই হবে, কোনো প্রবলেম নাই। মানে এখানে তো বিশ্বাসের সাথে প্রকৃতপক্ষে এই জিনিসগুলো ব্যবহৃত হচ্ছে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, আপনি একটু অতিরিক্ত অংশ ইউজ করছেন। আচ্ছা, সুমাইয়া ইসলাম, আপনি আচ্ছা। বলেন। जी sir. She is in fact a suspect person. ইয়েস, Uh, সাসপিশিয়াস পারসন হবে, হ্যাঁ, সাসপেক্ট হবে। suspicious. হ্যাঁ, Okay. দেন। তারপরে হলো যে he is in truth a good engineer. হ্যাঁ, গুড, ভেরি গুড, দেন। My father, in fact, an মাই ideal ফাদার, teacher. বি ভার্ব ইউজ করেন, মাই ফাদার ইজ, My অথবা father ওয়াজ। is, in fact, an ideal teacher. ওকে, আপনার ক্লায়েন্ট, শোনেন, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, আপনার খুব সুন্দর হয়েছে। আপনারা যখন ক্লায়েন্টদের সাথে কথা বলবেন, আপনি যখন বলছেন দিস দিস ডিসিশন ইজ রিয়েলি গুড, আপনি ওখানে যদি বলেন দিস ডিসিশন ইজ ইন ফ্যাক্ট আ গুড ওয়ান, তাহলে ইট ইজ, অথবা ইট ইজ ইন ফ্যাক্ট এ গুড ডিসিশন, তাহলে কথাটা সুন্দর সুন্দর হবে না? এই জন্য এই অ্যাপোজিশনটা শেখানো আর কি, বুঝতে পারছেন আপনারা? ওকে, তাহলে আমরা এখন এই যে আমরা নেক্সট ইয়েতে চলে যাচ্ছি, নেক্সট সেন্টেন্স আমরা কি শিখবো? এই যে দেখেন, এখানে লেখা আছে ওট প্লাস ভার্বের আইএনজি। ওটের সাথে ভার্বের আইএনজি কিভাবে যোগ করতে হয়? ওটে ভার্ব আইএনজি যোগ করি, তাহলে হয় যোগ্য, কোনো কিছু যোগ্য আর কি। যেমন ধরেন, প্রথম সেন্টেন্সটা আমি লিখেছি, ইটস এ ওট ওয়াচিং মুভি। এই যে ওটের পরে কিন্তু ওয়াচের আমরা ভার্বের আইএনজি করেছি, তার মানে এটি একটি দেখার যোগ্য মুভি, এটি ইটস এ ওর্থ ওয়াচিং মুভি।
আচ্ছা, তারপরে আমরা বলছি ইটস এ ওর্থ প্রেজিং ওয়েবসাইট। তাহলে ওর্থের পরে আমরা কিন্তু প্রেজিং করেছি, এটা আসলে প্রশংসার যোগ্য, এই ওয়েবসাইটটা আসলে প্রশংসা পাওয়ার যোগ্য। অথবা আমি যদি এখন বলি, আপনাদের বলি ইটস অ্যাকচুয়ালি ওর্থ প্রেজিং ডিসিশনস, হবে না? ইটস এ ওর্থ প্রেজিং ডিসিশনস, ইটস এ ওর্থ রিডিং বুক, তার মানে এটা পড়ার যোগ্য বই। ইটস এ ওর্থ স্টাডিং বুক, অথবা ইটস এ ওর্থ রাইডিং মোটর বাইক, ইটস এ ওর্থ ওয়াচিং টিভি সিরিয়াল, এটাও তো হবে। তো এই যে ওর্থের পরে ভার্বের যে আইএনজি যোগ করে আপনাকে সেন্টেন্স তৈরি করতে হবে। আপনারা একজন আমাকে বলে, আপনারা একটু ট্রাই করেন দেখি, কে বলতে পারবেন এখনই? স্যার আমি বলি, হ্যাঁ বলেন। ইট ইজ ওর্থ লার্নিং গ্রাফিক্স ডিজাইন। ভেরি গুড, এই তো, থ্যাংক ইউ ভেরি মাচ। দেন আরো সেন্টেন্স ট্রাই করেন। ইট ইজ ওর্থ প্র্যাকটিসিং মোর অ্যান্ড মোর। ইট ইজ এ ওর্থ প্র্যাকটিসিং, কি সেটা বলেন। ইটস এ ওর্থ প্র্যাকটিসিং, কি বলেন সেটা বলেন। প্র্যাকটিসিং গ্রাফিক ডিজাইন এভরিডে। হ্যাঁ, তারপর আরেকটা বলেন। হ্যাঁ, ইট ইজ এ ওর্থ প্লেইং গেম, এটা তো হয় যেটা খেলার যোগ্য আর কি, খেলার মতো আর কি, ঠিক আছে না? হুম, হি ইজ এ ওর্থ প্রেইজিং ম্যান, সে প্রশংসা পাওয়ার মতো মানুষ আর কি, ঠিক আছে না? আপনারা এক কাজ করেন, আপনাদের আমি সময় দিচ্ছি কিছু সময়, এটা নিয়ে আপনারা 3টা সেন্টেন্স লিখবেন। আর আপনারা অনেকে নামাজ পড়েন না, নামাজের জন্য আপনাদের দেরি হয়ে যায় নিশ্চয় না? জি স্যার, একটু একটু টাইম দিন। হ্যাঁ, এই জন্য আমি 10 মিনিট সময় দিলাম। যারা নামাজ, যে আপনারা যারা নামাজ পড়বেন, এটা নামাজ পড়ার বিরতি 10 মিনিট। হ্যাঁ, আপনারা একটু নামাজটা পড়ে নেন। আর এই যে আমি যে ওর্থের পরে যে ভার্বের আইএনজি, এই স্ট্রাকচারে সবাই 3টা করে সেন্টেন্স লিখবেন। আর নামাজ এইটুকু আপনাদের 10 মিনিট সময়। ঠিক আছে? জি, আপনারা লাইনে থাকেন এবং নামাজ যার যে পড়ার দরকার নামাজটা পড়ে ফেলেন, আর সেন্টেন্স গুলো লেখেন। আর লাইনে, সবাই লাইনে থাকবেন, আমি আসতেছি।
স্যার
জি সবাই কি আছেন? জি সবাই স্যার। শুনতে আচ্ছা, অনেকের দেখি দুই একজন হারায় গেছে। ওই সময় তো ছিল 14 জন, এখন দেখছি 10 জন এখনো আসেনি। হ্যালো, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আমরা প্রথম থেকে শুরু করি। এখানে প্রথম যিনি আছেন দেবশ্রী শুভ্র সরকার, আপনি 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 বলেন। আপনি you will produce 3 sentences with using the phrase or, then you will add ing with the verb. Okay, দেবশ্রী শুভ্র সরকার absent. Okay, জয়, জয়। জি স্যার, আমি ওইটা Yes, প্রথমেই বলছিলাম স্যার। ও আপনি বলছেন। ওকে, জি, জি। নাইম গালিব, আপনি বলেন নাইম গালিব। আর নিহার রঞ্জন। জি স্যার। স্যার এই যে ওয়ার্ড মানে ওয়ার্ড দিয়ে হচ্ছে তিন বানাইতে বলছি। হ্যাঁ হ্যাঁ, ওর দিয়ে স্যার 3টা সেন্টেন্স। জি স্যার। ইটস ওয়ার্থ লিভিং হিয়ার, ইয়েস, দেন ইটস ওয়ার্থ ওয়ার্কিং ফর আ গ্রেট কোম্পানি লাইক yours. ইট ইজ ওর, কি বললেন? It is worth working for a great company like yours. ইয়েস, দেন I design worth praising website. গুড, ভেরি গুড। দেন রমিতা তাসরিন। ওকে, খুব ফাস্ট বলতে হবে। বলেন। জি স্যার। আপনি ছিলেন না এর আগে? স্যার ছিলাম। আপনি এই যে ওরতের পরে ভার্বের আইএনজি করে 3টি সেন্টেন্স বলবেন আমাদেরকে এখন। It is worth playing this. ইট ইজ ওর প্লেইং গেম। হুম, হ্যাঁ, ভেরি গুড হবে। ইটস এ ওর প্রেজিং ডিসিশনস, ইটস দ্য ওর ডেভেলপিং ওয়েবসাইটস। বুঝতে পারছেন? এই ওরতের পরে এটা এমন ডিজাইনটা হচ্ছে যোগ্য এটা, অথবা এই লোকটি হচ্ছে প্রশংসা পাওয়ার যোগ্য, তাহলে আমরা কি বলি? হি ইজ ওর প্রেজিং ম্যান। এটা আর কি, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? এটা। দেন সাব্বির আহমেদ। স্যার আমি ছিলাম না, এর জন্য স্যার দুঃখিত স্যার। ওকে, আমি আপনি পরে একটু দেখে নেবেন। জি শান্ত জি স্যার। সাহা, শান্ত সাহা জি স্যার। বলেন। The logo is worth interesting in your work. ওকে, দেন She is worth impressing designer. ভেরি গুড। দেন স্যার আরেকটা একটু ভুল হইতে পারে স্যার। হ্যাঁ বলেন, আপনি বলেন, ভুল হোক সমস্যা নেই, বলেন। It is worth impressing concept. ইমপ্রেসিংই বলতে হবে এমন তো না, আপনি একটু অন্যটা বলেন। স্যার কনফিউজড স্যার। ইট ইজ এ ওর্থ ইউজিং মোবাইল, এই তো হলো। ও অপো ইজ এ থ্যাংক ওর্থ ইউ। প্রেজ, হ্যাঁ, ওর্থ ইউজিং মোবাইল ব্র্যান্ড, এই তো হলো, তাই ওকে না? ওকে ওকে স্যার। দিস বুক ইজ ওর্থ রিডিং বুক, নো ডাউট। ওকে স্যার। সুমাইয়া ইসলাম, ইয়েস, ইটস ইওর টার্ন। জি স্যার। ইয়েস, It's a worth watching design. ইয়েস, তারপরে he is a worth playing cricket. ইজ তারপরে এ ওর্থ প্লেইং ক্রিকেট তো হয় না। তাহলে it is দেন নেক্সট, ইয়েস, worth playing game. হ্যাঁ, গুড। দেন
আপনারা তো থাউজেন্ড সেন্টেন্স বানাতে পারবেন, তাই It's না? worth eating food. হ্যাঁ, গুড। Uh, যে কোনো জিনিসকে যে কোনো কিছু করার যোগ্য তো, তাই না? দিস ল্যাপটপ ইজ ওর্থ ইউজিং ডিভাইস, এই তো হলো, সমস্যা কি? তারপর হচ্ছে আপনি যে কোনো it's পাশে it's worth using a computer. হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, আপনার খুব সুন্দর হয়েছে। ইয়ামিন ইসলাম, স্যার আমি কি একবার ট্রাই করব? হ্যাঁ আপনি বলেন, হ্যাঁ বলেন। দিস বুক ইজ ওর্থ রিডিং। ভেরি গুড, দেন ইজ ইট ওর্থ দিস কার? ওর্থ হোয়াট? ইজ ইট ওর্থ বাই দিস কার? ও ওর্থ বাইং কার বলতে হবে, ওর্থ বাইং, ওর্থের পরে Buy- ভার্বের আইএনজি করতে হয়, হ্যাঁ ওর্থের পরে ভার্বের আইএনজি করতে হয়। ওর্থ বাইং কার অথবা ওর্থ রাইডিং কার। স্যার তাহলে স্যার এটা কেমন হয়? দিস কার ইজ নট ওর্থ রিপেয়ারিং। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড হয়েছে, ভেরি গুড, আপনার হয়েছে তো। দেন ইয়ামিন ইসলাম, ইউ আর দ্য লাস্ট ওয়ান, ইয়েস। Ji sir, it's worth riding bike. ইয়েস, It's worth Then? riding bike. তারপর Uh, মাথা কাজ করতেছে না। ইটস এ ওর্থ ডিসকাসিং ইস্যু, তাই না? এটা আলোচনা করার মতো একটা ইস্যু, ইটস এ ওর্থ ডিসকাসিং ইস্যু। এই যে এটা একটা সিম্পল বিষয়, তাই না? এই আর কি। ওকে, দেন আমরা আবার নেক্সট চলে যাই। নেক্সট আমরা দেখি যে নেক্সট আমরা কি আছে নেক্সটে। দেন তারপরে দেখেন এখানে বলতেছে যে কন্টিনিউ, কোনো কিছু যদি আমি করতেই থাকি সেক্ষেত্রে কি করব? কন্টিনিউ অথবা কিপ অন, এরপরে আমরা ভার্বের আইএনজি করব। আই উইল কন্টিনিউ প্রোভাইডিং প্যারামাউন্ট সার্ভিসেস। আপনি যদি বলেন আই উইল কন্টিনিউ ডেভেলপিং দ্য ওয়েব ডিজাইনস, এটা তো হবে আই উইল কন্টিনিউ ডুইং দ্য ওয়ার্ক। তার মানে কন্টিনিউর পরে আপনি ভার্বের আইএনজি করবেন। আই উইল কন্টিনিউ টকিং টু দ্য পিপল, আমি কথা বলতেই থাকবো। আই উইল কন্টিনিউ ক্রিয়েটিং নিউ লোগোস, অথবা আই উইল কন্টিনিউ এনশিওরিং দ্য কোয়ালিটি অফ মাই ওয়েব ডিজাইন। এই যে কন্টিনিউ, আপনি আপনার ক্লায়েন্টকে বলতেছেন আমি এটা করতেই থাকবো আর কি, হ্যাঁ, একের পর এক। অথবা আই উইল কিপ আপ সাপ্লাইং দ্য প্রিমিয়াম আইটেমস, অথবা আই উইল কিপ আপ এনশিওরিং দ্য কোয়ালিটিস অফ মাই টাস্ক, আমার কাজের আমি কোয়ালিটিটা এনশিওর করতেই থাকবো আর কি। এই যে কন্টিনিউ দিয়ে আপনারা অবশ্যই বলতে পারবেন, কন্টিনিউ পরে আপনারা ভার্বের আইএনজি করবেন। আই উইল কন্টিনিউ স্টাডিং দ্য বুক, আই উইল কন্টিনিউ রিডিং দ্য বুকস, আই উইল কন্টিনিউ প্লেইং ফুটবলস। ঠিক আছে, এখন আপনাদের কাছে ডিরেক্ট শুনবো, আমরা সময় দিব না, ডিরেক্ট শুনবো। এই ফার্স্টে যে আছেন উনি কে আছেন দেখি, এই যে দেবশ্রী শুভ্র সরকার, আপনি বলেন, খুব ফাস্ট বলবেন, সময় কম। হ্যাঁ স্যার, আই উইল কন্টিনিউ ডেভেলপিং এ ওয়েবসাইট। আবার হচ্ছে যে দিস মানে আপনি তো সুন্দর হয়েছিল, আপনি আবার জটিল করলেন কেন? আই উইল কন্টিনিউ, এইটা তো কমপ্লিট, তিনটা বলতে হবে না? হ্যাঁ তিনটা বলেন, হ্যাঁ আরেকটা বলেন। এরপর হচ্ছে যে কি বলে, I will continue taking কি বলে, continue taking project নাকি আমি জানি না। আপনি কন্টিনিউ করেন, আপনার সাথে কথা বলতে আমি কন্টিনিউ করছি। আই উইল কন্টিনিউ টকিং টু ইউ, আই উইল ও আচ্ছা, I will continue talking to you। তারপরে হচ্ছে হ্যাঁ স্যার, এই স্যার এই ফুল স্টপ স্যার, প্লিজ স্টপ। আচ্ছা ঠিক আছে, ওকে, দেন এম এস জয়, আপনি বলেন। জয় জয় জয়, আপনি আমাদের সাথে নেই। আচ্ছা, নাইম গালিব, এই যে নাইম গালিব, আপনি কোথায়?
এখানে অনলাইনে থেকে না থাকলে তো হবে না ক্লাসে, বুঝছেন? এটা পার্টিসিপেটরি ক্লাস না হলে অ্যাটেন্ডেন্স দিয়ে লাভ কি হবে বলেন? ওকে, নিহার রঞ্জন। জি স্যার। Yes. স্যার তিনটা, আচ্ছা একটা হচ্ছে স্যার, আই উইল কিপ আপ মাই পেস অ্যান্ড কন্টিনিউ ওয়ার্কিং ফর ইউ। ওকে, দেন দেন আই উইল কন্টিনিউ প্লেইং ফুটবল। দেন দেন স্যার আর একটা হচ্ছে কিপ অন দিয়ে তো কিছু ভাবিনি স্যার। আপনার সাথে আমি যোগাযোগ রাখবো, বুঝছেন? আই উইল কন্টিনিউ, বলেন আই উইল মেইনটেনিং, হ্যাঁ বলেন। I will continue maintaining connection with you or contact with you. হ্যাঁ, ওকে, দেন স্যার তিনটা তো হয়েছে স্যার, আরো বলা লাগবে? হ্যাঁ হয়ে গেছে। Good. না 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 না, রমিতা তাসরিন, আপনি বলেন। রমিতা তাসরিন, ইয়েস। Yes, sir. I will continue solving the math. ওকে, Okay. Then? I will continue watching the movie. দেন ইয়েস। Okay. I will continue talking with you. ওকে, দেন তিনটা হয়ে গেছে আপনার। ওকে, জি। সাব্বির আহমেদ, ইয়েস, সাব্বির আহমেদ। জি স্যার। I will continue my study with any cost. আই উইল কন্টিনিউ কি? আই উইল কন্টিনিউ মাই স্টাডি। হ্যাঁ, এটা তো ঠিক আছে, আপনারটা সহায় হয়েছে, কিন্তু আমরা চাচ্ছি যে কন্টিনিউ এর পরে ভার্বের আইএনজি করতে। আই উইল কন্টিনিউ স্টাডিং বলেন, হ্যাঁ, আই উইল কন্টিনিউ স্টাডিং মাই, বলেন আই উইল কন্টিনিউ স্টাডিং। I will continue my studying with any cost. না, আপনি মাই ইউজ করবেন না, আপনি স্টাডিং বলবেন। আই উইল কন্টিনিউ স্টাডিং With any cost. At any cost. হ্যাঁ, দেন তারপরে হচ্ছে স্যার, I will continue provide your design by আই উইল কন্টিনিউ প্রোভাইডিং বলতে হবে। ওই যে providing your design for হুম, স্যার এটা বুঝতেছি না, পারতেছি না তো। আচ্ছা, আপনি ওই যে আপনি বলেন যে আই উইল কন্টিনিউ কি কন্টিনিউ করেন, তাই না? আই উইল কন্টিনিউ প্লেইং ফুটবল, আই উইল কন্টিনিউ মেকিং ডিসকাশন উইথ ইউ, আই উইল, এই যে আই উইল কন্টিনিউ ডিসকাসিং মেনি থিংস উইথ ইউ, আপনার সাথে আমি অনেক বিষয়ে আলোচনা করতে থাকবো আর কি, হ্যাঁ। অথবা আই উইল কন্টিনিউ, অথবা আই উইল কিপ অন এনশিওরিং দ্য গুড কোয়ালিটি। স্যার, বলেন I will continue providing your design at any time, এনি কস্ট বলেন, এই তো হয়েছে at any cost. I will continue making your work for 2 months. আচ্ছা, আপনাকে আমি স্যাটিসফাইড করতে থাকবো, তাহলে আই উইল কিপ অন স্যাটিসফাইং ইউ উইথ মাই জবস, উইথ মাই টাস্ক, হবে না? এটাও তো জি স্যার, অবশ্যই হবে। স্যাটিসফাইং হবে সেক্ষেত্রে। হ্যাঁ, স্যাটিসফাইং হবে। আই উইল কিপ satisfying ইউ you on with উইথ মাই ওয়ার্ক, my work. With my work অথবা জব দিলে তো হবে স্যার নাকি? হ্যাঁ, হবে উইথ মাই গ্রাফিক ডিজাইনস, উইথ মাই With- টাস্ক। ওকে স্যার। হ্যাঁ, সুমাইয়া ইসলাম, আপনি বলেন। Yes, sir. I will continue learning a new project. ওকে, তারপরে I will continue talking with my friend. Yes, then? তারপরে I will continue reading this book. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়ামিন ইসলাম অ্যাবসেন্ট। ওকে, তাহলে আমরা এই যে এইভাবে কন্টিনিউ যদি করতে থাকি, বাট we have to practice these sentences in many contexts.
at your home, বুঝতে পারছেন? আপনার বাসায় আপনি যেখানে থাকেন যে সেন্টেন্স গুলো বলা হচ্ছে এগুলো লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। আদারওয়াইজ ইউ ক্যান নট, ইউ উইল ফরগেট দ্য সেন্টেন্সেস, আপনি ভুলে যাবেন এটা ইউজ করা। এখন আগামীকালকে আমরা যেটা করব সেটি হচ্ছে যে সেশন দুইটা হবে, একটা হচ্ছে সেন্টেন্স শেখার সেশন একটা, আরেকটা সেশন হবে স্পিকিং সেশন। একই কোশ্চিন থাকবে, আমি কোশ্চিনটা প্রথমে দেব 3টা কোশ্চিন এবং আমি সেটা জিজ্ঞেস করব। এটা স্পিকিং সেশন আর কি। আমি ওখানে ক্লায়েন্ট অ্যাজ আই উইল অ্যাক্ট অ্যাজ অ্যান ক্লায়েন্ট এন্ড ইউ উইল অ্যাক্ট অ্যাজ অ্যান ডিজাইনার, হ্যাঁ, ওয়েব ডিজাইনার হোক আর ইয়ে হোক, বুঝতে পারছেন? আপনি ওখানে ফ্রিল্যান্সার হিসেবে কথা বলবেন আমার সাথে, আমি আই উইল অ্যাক্ট অ্যাজ অ্যান ক্লায়েন্ট, হ্যাঁ, আমি ক্লায়েন্ট হিসেবে আপনাদের সাথে কথা বলবো। এটা একটা সেশন হবে আর কি, ঠিক আছে? এই সেশনটা করতে হবে। আরেকটা দেখি আমরা 5 মিনিট যেহেতু সময় আছে, দেখি আজকে, আচ্ছা থাক, এই পর্যন্ত থাক আজকে। এখন আপনারা একটু বলেন আমাকে, হ্যালো, শুনতে পাচ্ছেন কি আপনারা? হ্যাঁ স্যার। আপনাদের দিনে কয়টা ক্লাস থাকে? আমাদের তো হচ্ছে 2টা থেকে ক্লাস শুরু হয়, এটা অনলাইন বেস। ও আচ্ছা, তার মানে 4টা ক্লাস হয় কি? না স্যার, আপনার এইটা ইংলিশ লেসন থাকে আর হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইনের ক্লাস থাকে। ও গ্রাফিক ডিজাইন কয় ঘন্টা? 2 ঘন্টা নাকি? স্যার 4 ঘন্টা ক্লাসে, ওখানেই তো 2টা থেকে 5টা পর্যন্ত চলে যায়, আর এখানে হচ্ছে বাকি 1 ঘন্টা ছাড়। ও আচ্ছা আচ্ছা, তাই না? তাহলে কি মানে সব স্যাররা কাজ কি বেশি দেয়? আপনাদের কাজ কি বেশি হয়ে যায় দেয়া? আমি তো কোনো কাজ তেমন দেই না, এখানেই প্র্যাকটিসটা করাই নিচ্ছি যাতে আপনাদের আর বাসায় বেশি ইয়ে না। তবে প্র্যাকটিসটা যদিও আপনাদের একটু বেশি করতে হবে, তারপর আমি এখানে ট্রাই করতেছি। আপনারা মনে হয় অনেক অনেক সময় একটু বোর হতে পারেন যে এইভাবে সেন্টেন্স এভাবে না শেখালে হতো, কিন্তু এই আমাদের, আমরা তো ট্রেনার, তো আমরা করাই যেহেতু, সেহেতু আমরা ট্রাই করি সবসময় যে এখান থেকে আপনাদের পড়াটা করে করে নিতে, যাতে আপনার এটা আত্মকরণ হয়ে যায় আর কি, অটোমেটিকলি the sentences will be memorized in your heart. তখন আপনারা যখন লিখতে যাবেন ইয়ে করবেন, যদি অটোমেটিকলি the sentences will come out from your brain, বুঝতে পারছেন? আর নিহার রঞ্জন, আপনি কিছু বলবেন মনে হয়, বলেন। স্যার আমাদের আর কি স্যার গ্রাফিক্স এর ক্লাস যে 3 ঘন্টা হয়, ওখানে হচ্ছে স্যার আমাদের হচ্ছে টাইম একটু বেশি লাগার কারণ হচ্ছে স্যার ওই যে ক্রিয়েটিভিটির অনেক কিছু দরকার হয় তো, আর একদম নতুন জিনিস পুরোটাই। তো ওইখানে হচ্ছে 3 ঘন্টা হচ্ছে ক্লাস করায়, দেন 1 ঘন্টা হচ্ছে ইংলিশ স্যার, যাতে আমরা হচ্ছে আপনি আর কি আমাদের ইংলিশটা একটু বেটার করতে পারেন স্যার। এই হচ্ছে আমাদের 4 ঘন্টা হচ্ছে এইখানের ক্লাস হয়। এর বাইরে স্যার যারা অনেকের আছে ভার্সিটির অনলাইন ক্লাস হইতেছে বিভিন্ন, তাদের ওগুলা চলে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। না, আপনারা একটু কষ্ট করেন, পরিশ্রম করলে ভালো হবে আপনাদের, ঠিক আছে? আর আমি আগামীকালকে স্পিকিং সেশনটা রাখবো। স্পিকিং সেশনটা কি প্রথমে রাখবো নাকি শেষের দিকে রাখবো বলেন? ফার্স্ট সেশন রাখবো না সেকেন্ড সেশন রাখবো? তো পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে শেষে হলে ভালো হয়। আচ্ছা, আর কার কার কি পার্সোনাল ওপিনিয়ন আছে বলেন? হ্যাঁ স্যার, আমার ওপিনিয়ন শেষের দিকে রাখাই ভালো, কারণ প্রথম দিকে আইসা যদি হয়ে যায় তখন এটা ঘাবড়াই যাবো। কি হবে না, আমরা কথা বলতেছি এটাই। আর দেন আর কারোর কোনো ইয়ে আছে কি, মন্তব্য আছে? শেষের দিকে রাখলেই মনে হয় ভালো হয়। আচ্ছা, শান্ত সাহা কি বলেন? সুমাইয়া ইসলাম, আপনি কি বলেন? স্পিকিং সেশনটা শেষে রাখাটাই ভালো স্যার বলছেন? স্যার শেষের দিকে রাখলেই হয়। আচ্ছা জি স্যার, শেষে হলেই ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। আপনারা কি ব্যাপার, আপনারা কি মানে সে ফিশ ইন দ্য স্ট্রিম নাকি? যে যে একদিকে বলে সবাই একদিকে বলতেছে। ব্যাপারটা হচ্ছে কি স্যার, আমরা 2টা থেকে একটানা 5টা পর্যন্ত গ্রাফিক্স এর কাজ করে মানে টোটালি হ্যাং হয়ে থাকি। তো আপনি কিছুক্ষণ ক্লাসটা কন্টিনিউ করার পর দেখা যাবে যে হ্যাঁ আমাদের একটু ইউজ হতে টাইম লাগবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আচ্ছা, হঠাৎ আছে। করে মাইন্ড কনভার্ট করা লাগে, তো তো ওইটা একটা আর কি একটু টাইম দেয় আমাদের। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্পিকিংটা পড়া হলে দেখা যায় যে ফ্লোটা আইসা পড়ে। হ্যাঁ হ্যাঁ, আসলে তাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা ভালো থাকেন। হ্যাঁ, আগামীকাল থেকে আমরা সেশনটা শুরু করব আর কি। কোশ্চেন আমি সেট করে দিব,
আর আপনারা, আমরা তো এমনি ডিসকাস করতেছি, আপনারা আসলে কি যখন কেউ কাউকে কিছু বলা হচ্ছে, তাকে ধরা হচ্ছে, তখন আপনারাও শুনতে হয়। এই আমি তার সাথে বিভিন্ন বিষয়ে কথা বলি, ওটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। যখন স্পিকিং সেশনটা হবে, তখন একজনের সাথে যখন 2 মিনিট কথা বলতেছি, তখন আপনারাও শুনবেন যে হোয়াট টাইপ অফ মিস্টেক হি ইজ ডুইং, হি অর শি ইজ ডুইং, সে কি ধরনের ভুল করতেছে, সেটা আপনারা যখন শুনবেন, ইউ উইল বি হ্যাবিচুয়েটেড টু প্রডিউস দ্য কারেক্ট সেন্টেন্সেস। তখন আপনারা দেখবেন খুব ভালোভাবে বলাটা শিখে গেছেন আর কি, বুঝতে পারছেন? এই জন্য ওটা করতে হবে। তো ঠিক আছে, আপনারা ভালো থাকেন তাহলে। আজকে কালকে আপনাদের সাথে কথা হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনিও ভালো থাকবেন। জি, থ্যাংক ইউ।